হ্যালো স্টুডেন্ট, এলভিটিও স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে চতুর্থ শ্রেণী অঙ্ক বিষয় নিয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026-এ একটা সাজেশন, নতুন মডেল কোশ্চেন পেপার পর্ষদ থেকে দেওয়া হয়েছে। কোশ্চেন পেপারটা কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা সম্ভাব্য নমুনা কোশ্চেন CCESS পদ্ধতি অনুসরণ করে করা হয়েছে। ভিডিওটার কোশ্চেন পেপার খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকছে। পূর্ণমান থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। বিদ্যালয়ের নাম, রোল নাম্বার এবং প্রার্থীর নাম লিখবে। এই প্রশ্নপত্রে একই রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখা। 4টির জন্য 4 নাম্বার। একের খতে গুণফল গুণক হবে। খতে 1 বছরের সপ্তাহ আছে কটি? 52 সপ্তাহ। 365-কে 7 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবে। গতে যে বছরের লিপ ইয়ার সেই বছরের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 29। গতে 6 ঘন্টা 40 মিনিট কত হবে? 400 মিনিট। 2 দাগে 24 ঘন্টার ঘড়িতে সময় কত হবে লেখো। কতে দুপুর 1:22 বাজে, তাহলে এটা কি করতে হবে? 12-র পরে 13 এক অব্দি গুনতে হবে, 13টা 22 বাজে, এইভাবে করতে হয়। খতে সন্ধ্যা 7টা, 13, 14, 15, 16, 17, 18, 19, তাহলে রাইট 19টা বাজবে। 3 দাগে ফাঁকা ঘর ভর্তি করো। এখানে 4টির জন্য 4 নাম্বার। 3-এর কতে 15 গুণ, এখানে উত্তর আছে 75, তাহলে 15কে 5 দিয়ে গুণ করলে 5 15 75, যেমন 5 5 25-এর 5 হাতে 2, 5-কে 5 হাতে 2, 7। ভেঙে দেখিয়ে দিলাম। খতে 10 আছে আর 100 আছে, তাহলে 10কে কত সংখ্যা দিয়ে গুণ করলে 100 হয়? 10 10-কে 100। গ নম্বরে 11 গুণ 9, তাহলে 9-কে 9, 9-কে 9, 9 11 11 99। ঘতে 13 গুণ 5, তাহলে 3 5 15, 5 হাতে 1, 5-কে 5 হাতের 1, 6। আবার এরকমও করতে পারো 5 13 65। 4 দাগে যোগফল ও বিয়োগফল নির্ণয় করো। এখানে 3 নাম্বার। দেখো, প্রথমে একক দিয়ে করতে হবে। এখানে 7-এর 7 লিখবে। 8 আর 4 হচ্ছে 12, 12 আর 3 15, 15 5 হাতে 1, এখানে 1টা লিখতে হবে। 5 আর 2 7 আর 1 8, হাতের 1 মিলে হয় 9, 3 আর 1-এ 4। নির্ণীয় যোগফল হবে 4957। খ দাগে বিয়োগ, এখানে 10 ধরতে হবে, কারণ 0-র সাথে 9 দিয়ে বিয়োগ করা যায় না, তাহলে 10-এর থেকে 9 বিয়োগ করলে থাকে 1। খ দাগে দেখো এটা বিয়োগ করতে হবে, তাহলে 0 আর 9 বিয়োগ করা যাবে না, এখান থেকে নিতে হবে, তাহলে 10 ধরতে হবে, 10-এর থেকে 9 বিয়োগ করলে থাকে 1। এখানে 9 আছে, 9 থেকে 9 বিয়োগ করলে 0, এখানেও 9 ধরতে হবে, তাহলে 9 থেকে 9 বিয়োগ করলে 0 হয়। এখান থেকে দেখো এই 7 কেটে এখানে 6 করতে হবে, কারণ 1 ধার নিয়েছে এই বাকিগুলো, তাহলে 6-এর থেকে 3 বিয়োগ করলে থাকে 3। উত্তর এটাই হবে। 5 দাগে গুণ করো। 56-কে 40 দিয়ে গুণ। 6 0 0, 5 0 0, এখানে গুণ চিহ্ন। 4 ছক 24-এর 4, এখানে 24-এর 24 বসে দিতে হবে। 4 ছক 24-এর 4 হাতে 2, তাহলে 4 5 20, হাতে 2 হয় 22, 22 লিখবে, যোগ করবে 0 0, 4-এর 4, 2 2, 2 2। খ দাগে 45-কে 28 দিয়ে গুণ করতে হবে। 5 8 40, 40-এর 0 হাতে 4, 3 8 24, হাতে 4 হয় 28, 28টা লিখে দিতে হবে। গুণ চিহ্ন। 5 2 10, 10-এর 0 হাতে 1, 3 2 6, হাতের 1, 7। যোগ করবে এবার 0, 8-এর 8টা লিখবে, আর 7 আর 2 হয় 9, 980 উত্তর। 6 দাগে নিচে প্রশ্নগুলি সমাধান করো। এখানে 2 নাম্বার করে থাকবে, পরবর্তী পৃষ্ঠায় দেখব। 6-এর খতে আমরা 5 জন বন্ধু মিলে মুড়ি মাখা খাবো। মুড়ি হচ্ছে 15 টাকা, চানাচুর 12 টাকা, সিঙ্গারা 5 টাকা, সর্ষে তেল, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা 3 টাকায় কিনবো। তাই আমরা প্রত্যেকে গড়ে কত টাকা চাঁদা তুলবো? তাই এটা সরলের মাধ্যমে করতে হবে। দেখো অঙ্কটা আমি লিখে নিয়েছি, তোমাদের একবার রাফে দেখিয়ে দিই। 15 12 5 3 টোটাল যোগ করতে হবে।
পাঁচে পাঁচে 10 আর 2 12 আর 3 15, 15 5 হাতে 1, 1 আর 1 2 হাতের 1 3 হলো 35। এবার 35কে 5 দিয়ে তোমরা ভাগ করে নেবে। 35কে 5 দিয়ে ভাগ করবে, 5 7 35, 7 বার করে 35 হয়েছে, এটাই উত্তর। ঠিক আছে, সবগুলো যোগ করার পরে যে যোগফল হবে সেটা দিয়ে 5কে ভাগ করলে উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে উত্তরটা লিখতে হবে, আমরা প্রত্যেকে গড়ে 7 টাকা করে চাঁদা তুলব। খতে আজ শিশু দিবস, আমাদের স্কুলের বড়দি স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন। দিদি দোকান থেকে 670 টাকার বিস্কুট ও 775 টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে তাহলে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে? তাহলে তোমাদের কি করতে হবে, 670কে 775 দিয়ে যোগ করতে হবে। কত হবে দেখো, 5 এর 5, 7 দুগুণ 14, এখানে 14 4 হাতে 1, 6 আর 7 13, 13 হাতের 1 মিলে হয় 14। তাহলে এই দুটো যোগ করে হয়েছে 14। এবার এই যোগ ফল দিয়ে এই 1000 দিয়ে কি করতে হবে, বিয়োগ করতে হবে। 1445কে 1000 দিয়ে বিয়োগ করলে থাকছে কত দেখো, 445। বিয়োগটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 5 এর 5, 4 এর 4, এখানে 4 0, তাহলে উত্তর হচ্ছে 445। তাহলে উত্তরটা লিখতে হবে, আরো 445 টাকা লাগবে তার। এই ছিল চতুর্থ শ্রেণীর বিষয়ের উপরের সাজেশন। এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। এরকম ভিডিও কয়েকটা কোশ্চেন পেপার আপলোড করা হবে, সবগুলো সলভ করলে তোমরা অতিশয় বুঝতে পারবে পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট।